দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান, ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। নবান্নে ঢোকার সমস্ত রাস্তায় নজরদারি, ড্রোনের মধ্যে দিয়ে নজরদারি চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান, নিরাপত্তা নেওয়া হচ্ছে পুলিশের তরফে, সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নবান্নে ঢোকার সব রাস্তায় কড়া নজরদারি চলছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে যাতে কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। আগে থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী যেরকম মোতায়েন রয়েছে, পাশাপাশি পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতার ছবিও কিন্তু দেখা গিয়েছে। আমরা দেখছি যে নবান্ন অভিযানে রীতিমতো বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু প্রস্তুতি সেরেছে পুলিশ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, নবান্ন অভিযান এবং সেই অভিযান ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, আগে ভাগে পুলিশের তরফে সমস্ত রকম কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? কড়া নিরাপত্তা পুলিশের। একদমই কড়া নিরাপত্তা তো বটেই। তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই ডিজিপি তিনি রাজীব কুমার তিনি আসেন এবং একাধিক হায়ার অফিসিয়ালস তারা আসেন। এসে তারা কিন্তু বিভিন্ন জায়গা তারা খতিয়ে দেখেন। আমরা এর আগে যে আমরা দেখালাম যে পুলিশ কমিশনার তিনি প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়া কমিশনারেটের পুলিশ কুমার, তিনি এসেছিলেন এবং তারপরেই যেটা দেখা গেল ডিজিপি তিনি নিজে এলেন। কারণ বারবার যেটা বলা হচ্ছে যে এই সাঁতরাগাছি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সাঁতরাগাছি থেকে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যে কিছুটা আগেই হচ্ছে বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে যে মিছিল বেরোবে পুলিশের কাছে ইন্টেলিজেন্স মারফত যে খবর রয়েছে যে সেখান থেকে তারা মিছিল বার করবে এবং একদম একটু এসেই কিন্তু কয়েক কিলোমিটার, 1 থেকে 2-3 কিলোমিটার আসার পরেই কিন্তু সেই মূল ব্যারিকেড, যেটা কিন্তু নবান্ন যাওয়ার আগে যে মূল ব্যারিকেড, এই ব্যারিকেড যদি তারা রয়েছে অভিযান, এই নবান্ন অভিযানে যারা সামিল রয়েছে, তারা যদি এই ব্যারিকেড ভাঙতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বেলেপোল এবং বেলেপোল বা এরপরে যে ব্যারিকেড গুলো আছে সেগুলো কিন্তু নর্মাল ব্যারিকেড। আর এই যে মূল ব্যারিকেড যেটা সাঁতরাগাছিতে রয়েছে, সেই ব্যারিকেড তোমাকে জানিয়ে রাখবো যে সেই ব্যারিকেড কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একদম ঝালাই করে রাস্তাকে ড্রিল করে ঝালাই করে এই ব্যারিকেড, লোহার বিম দিয়ে এই ব্যারিকেড করা, এবং তারপরে একাধিক যে সিমেন্টের বস্তা হয় সেই বস্তা দিয়ে একদম এই ব্যারিকেড, এক কথায় বলতে গেলে একদম আঁচুছাপা একটি ব্যারিকেড, যেটা হচ্ছে মূল ব্যারিকেড সাঁতরাগাছি। এই ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে এগিয়ে যেতে পারে আন্দোলনকারীরা, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ কিন্তু একটা সমস্যায় পড়বে প্রশাসন। সেই কারণের জন্যই এই ব্যারিকেডের উপরে মূল নজরদারি। সেই কারণের জন্য পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে হাওড়ার ডিজিপি তিনি খুব নিজে এলেন, তিনি নিজে এই জায়গাটা খতিয়ে দেখলেন এবং তিনি সমস্ত জায়গাটা খতিয়ে দেখে যে একদম ঠিকঠাক আছে কিনা সমস্ত বিষয়টা কিন্তু তার তরফ থেকে দেখা হলো। এবং ডিজিপি তিনি একাধিক হায়ার অফিসিয়ালসকে সঙ্গে নিয়ে তারা এসেছিলেন এবং সেই এসে একদম ব্যারিকেডের কাজটা তিনি দেখলেন এবং একই সঙ্গে ড্রোন দিয়ে যে নজরদারি চলছে, পাশাপাশি ফোর্সকে ঠিকঠাক ব্রিফ করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য মূলত ডিজিপি রাজীব কুমার তিনি নিজে এলেন। এবং এই ধরনের অভিযান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের যে অভিযান, যেটা গতকালকেই নবান্ন থেকে যেটা ব্রিফিং করে বলা হয়েছিল, পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তাদেরকে জানতে চাইলেও তারা জানায়নি যে কোথা থেকে তারা এই মিছিল করবে বা কোথাও অবধি যাবে, কোনোটাই তারা জানায়নি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তারা ডাক দিয়েছে যে নবান্ন অভিযান, এবং তার উপরে দাঁড়িয়েই এবং ইন্টেলিজেন্সের রিপোর্টের উপরে দাঁড়িয়েই পুলিশের কিন্তু এই সমস্ত জায়গায় এই অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট যদি ফেল করে যায় পুলিশের, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ সমস্যা হতে পারে। সেই কারণের জন্যই কিন্তু একের পর এক হায়ার অফিসিয়ালসরা তারা বারবার আসছে এবং এই যে সাঁতরাগাছির যে মূল ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা খতিয়ে দেখছে যাতে কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টাই কিন্তু নজরে রাখছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শহরে ঢোকার সমস্ত রাস্তায় নজরদারি চলছে, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সাঁতরাগাছিতেও কড়া নিরাপত্তা পুলিশের। অন্যদিকে নবান্নে ঢোকার সমস্ত রাস্তায় যেরকম কড়া নজরদারি রাখা হয়েছে, আপনাদের জানাবো কলেজ স্ট্রিট চত্বরে পুলিশ সিকিউরিটি পরিদর্শনে এসেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন। পাশাপাশি দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে নবান্নে পৌঁছানোর রাস্তাতেও প্রচুর পরিমাণে ব্যারিকেড রাখা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং
নাকা চেকিংও চলছে সেই সমস্ত রাস্তায়। পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু শান্তিপূর্ণভাবে যেই আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু আবেদন রাখা হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে নবান্নে ঢোকার, সেই সমস্ত রাস্তায় কড়া নজরদারি চলছে, পাশাপাশি মাইকিং চলছে পুলিশের তরফে। আপনাদের সামনে তিনটি ছবি তুলে ধরছি। একদিকে সাঁতরাগাছি হাওড়া ময়দান, অন্যদিকে বিভিন্ন যে জায়গা নবান্নে ঢোকার যে সমস্ত রোডগুলি রয়েছে সেখানে বড় ব্যারিকেড করা হয়েছে। নবান্নের আশেপাশে যে সমস্ত রাস্তা রয়েছে সেই জায়গাগুলিতেও ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি জল কামান এবং ড্রোনের ব্যবস্থাও থাকছে। নবান্ন ড্রোনে নজরদারি। অন্যদিকে সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য 4 জন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি ও এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও থাকবেন। তবে 2100 পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়েছে। প্রাথমিকভাবেই এমনটা কিন্তু ঠিক ছিল এবং হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা তাদেরকে হাওড়ায় মোতায়েন করা হয়েছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, এই নবান্নের যে ছবি আমরা দেখছি, যে নবান্নে আসার যে সমস্ত রাস্তা সেই সমস্ত রাস্তায় কড়া নিরাপত্তা রয়েছে, অন্যদিকে প্রচুর পরিমাণে ব্যারিকেডও রাখা হয়েছে। কি ছবি সেখানে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করছি। তবে নবান্নের ছবিটা আমরা জানার চেষ্টা করব। যে ছবি আপনারা দেখছেন, যে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী কিন্তু নবান্নে ঢোকার যে রাস্তাগুলি রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে, যাতে এই আন্দোলন ঘিরে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। আগে থেকে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে এবং এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়ার কথাই পুলিশের তরফে বলা হয়েছে। আইন যাতে কেউ নিজের হাতে না তুলে নেয় সেই আবেদনও করা হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে ড্রোনে নজরদারির ছবি আপনারা দেখছেন। অন্যদিকে সাঁতরাগাছিতে বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় করে পুলিশের তরফে কিন্তু সমস্ত রকম নিরাপত্তা রাখা হয়েছে। নবান্নের ছবি দেখছেন আপনারা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান, এবং পাশাপাশি সাঁতরাগাছির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে ড্রোনে চলছে বিশেষ নজরদারি। নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা পুলিশের তরফে নেওয়া হয়েছে। সোমবার বিকেলে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক হয়েছিল পুলিশের, এবং সেখানে যেরকম রাজ্য পুলিশ এবং হাওড়া পুলিশের পদস্থ আধিকারিকরা ছিলেন, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হয়। এবং তারপরে বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই যে ব্যারিকেড নামানো হয়েছে, অন্যদিকে পুলিশ র্যাফ কমব্যাট ফোর্স তৈরি রয়েছে। সাঁতরাগাছি হাওড়া ময়দান এবং মন্দিরতলাতেও বড় ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমস্ত রকমভাবে তৈরি রয়েছে পুলিশ। প্রাথমিকভাবে 2100 পুলিশকে কিন্তু রাস্তায় নামানো হয়েছে। দুর্গাদাস রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, নবান্নের ঢোকার যে সমস্ত রাস্তা সেই সমস্ত রাস্তাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কতটা নিরাপত্তা জোরদার রয়েছে নবান্নের আশেপাশের জায়গাগুলিতে? তোমাকে ভাষাতে এই বিষয়ে বলি যে এই কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে এসে উপস্থিত হয়েছেন এবং বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে অ্যালং উইথ প্রচুর পুলিশ অফিসিয়াল যারা রয়েছেন তাদেরকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখছেন এই মুহূর্তে নবান্ন চত্বর এবং নবান্ন চারপাশ। এবং এই মুহূর্তে নবান্নের চার ধারে যে পরিমাণে পুলিশ ডিপ্লয় করা রয়েছে, শুধু পুলিশ নয়, পুলিশ রয়েছে তার সঙ্গে র্যাফ এবং কমব্যাট ফোর্স, তার সঙ্গে জল কামান থেকে শুরু করে একাধিক পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছেন। ফলে বলা যেতে পারে নিশ্চিদ্র দুর্গের মতো করে ঘিরে ফেলা হয়েছে সমগ্র নবান্ন চত্বর, যেখানে মানে মশামাছি গলার মতো অবস্থায় রাখা হচ্ছে না, কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না। চতুর্দিকে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে এ প্রসঙ্গে বলে রাখি যে সাঁতরাগাছির দিক থেকে যে রাস্তা আসছে সেই রাস্তার মুখে মুখে একাধিক জায়গায় বড় বড় অর্থাৎ 7 থেকে 8 ফুটের গার্ডরেল সেখানে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি যে সমস্ত ছোট ছোট গলির রাস্তা রয়েছে সেই প্রত্যেকটি গলির রাস্তাতেও কিন্তু গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সেখান দিয়ে কোনোভাবে বলে কোনো লোক না প্রবেশ করতে পারে। ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু নবান্ন চত্বরে পুলিশ, কমব্যাট ফোর্স এবং র্যাফের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পুলিশের আধিকারিক শীর্ষ আধিকারিকদের উপস্থিতির হার বাড়ছে। ফলে সব মিলিয়ে তুমি বুঝতেই পারছো যে এক প্রকার বলা যেতে পারে যে
দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে এই মুহূর্তে নবান্ন। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এসে উপস্থিত হয়েছে, সেই জন্য আরো নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমায়।